আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে এবং পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নফল নামাজের মধ্যে এত বেশি দাঁড়িয়ে থেকেছেন যে এক পর্যায়ে গিয়ে তার হাঁটুগুলো ফুলে ফুলে ফেটে গিয়ে পানি ঝরতে পড়ে শুরু করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আল্লাহ তাআলা বলছেন তাদের পার্শ্বদেশগুলো তাদের শয্যা থেকে পৃথক থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের পালনকর্তাকে ভয় এবং আশা নিয়ে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা আমি যা দান করেছি রিজিক হিসেবে তাদেরকে তা হতে তারা ব্যয় করে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শেষ একটি কথা, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বর্ণিত হয়েছে, তিনি রাতের বেলা নফল নামাজে একটা মাত্র আয়াত পাঠ করতে করতে পুরো রাত্রি কাটিয়ে দিয়েছেন। সে আয়াতটি হলো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটির অর্থ হলো, হে আমার অপরাধী বান্দারা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা আমার নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও। হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াতটা পাঠ করতো এবং চিন্তা করত, কিয়ামতের ময়দানে আমি কোন দলে থাকবো, এই চিন্তা করতে করতে পুরো রাতটি কাটিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আজান হয়ে যায়, মসজিদে জামাত চলে যায়, কিন্তু নামাজ পড়ার কোনো অনুভূতি আমার অন্তরের মধ্যে তৈরি হয় না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, নামাজ পড়লে আমার লাভ, নামাজ না পড়লে আমার লস। নামাজ পড়লে আল্লাহ তাআলার মর্যাদা বাড়বেও না, নামাজ না পড়লে আল্লাহ তাআলার মর্যাদা কমবেও না। আপনি ইবাদত করলে আপনার লাভ, আপনি ইবাদত না করলে আপনার লস। আল্লাহর কোনো লাভ লস নেই। এজন্য সকল কাজ ফেলে রেখে যখন আজান হয়ে যাবে, মসজিদে এসে সালাত আদায় করুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করুন। সালাতের মাধ্যমে সমস্ত বিপদ আপদ থেকে পানা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনাকে সফলকামী বানিয়ে দিবেন। সকলে বলে আমিন।